ছোট্ট বন্ধুরা, তো তোমাদের আজকে যেটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে প্রশ্ন বিচিত্রার যে পেজগুলো আছে ফার্স্ট টাইম এক্সামের, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেব। তোমরা এই পেজগুলো খুব ভালো করে তাহলেই তোমরা ফার্স্ট টাইম এক্সামের সমস্ত বাংলার কি কমন পেয়ে যাবে। তো তোমরা দেখে নাও কি কি তোমরা পড়বে বাড়িতে। এই যে দেখো 1 নম্বর প্রশ্ন, এইগুলো তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। যাদের কাছে প্রশ্ন বিচিত্রা নেই তাদের জন্যই আমার এটা দেওয়া। তোমরা প্রশ্ন বিচিত্রা যারা কিনতে পারোনি এখনও, তারা এই 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 ভিডিওটা দেখে দেখে সব বাংলা করতে পারবে। তো দেখো এরপরে কি আছে, এই যে 2 নম্বর প্রশ্নটা এখানে আছে, 3 নম্বর প্রশ্নটা আমি তোমাদের সুবিধার্থে ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বাড়িতে বসে এগুলো প্র্যাকটিস করতে পারো। ম্যাম তো পারবেই না, ও মুখ থেকে পেন চুষে চুষে বেরোচ্ছে। পেটে ওটা যাবে ওতে বাবারে। ম্যাম ম্যাম বলো। 2 নম্বরে যায়, 2 নম্বরে যায়, 5 নম্বরে উত্তর লিখে দিই, হবে? দেখো এই দেখো, এই যে প্রশ্ন বিচিত্রা, দেখো 6 নম্বর স্কুলটা কি আছে, কথা বলো না তোমরা। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে সমস্তটা তোমরা কমন পেয়ে গেছো। দেখো 7 নম্বর স্কুল কি আছে, ঠিক উত্তরটি নির্বাচন করো। শীতের শেষে হাসিরা ফিরে গিয়েছিল, কোথায় লিখবে? তারপরে লেখকের পিতা থাকতেন কোথায়, থাকতেন কোন ঘরে লিখবে? লেখকের দুঃখে আমি সারাদিন রাত, এখানে আমি হলো কোনটা, সেটা লিখবে। নেক্সট আছে দারোগা বাবু ভুলো বলেছিলেন কাকে, সেটা লিখবে। রূপকথা গল্পে যেটি থাকে সেটি হলো, সেটা লিখবে। এখানে কী আছে দেখো, উড়োজাহাজ, কারখানা, কুড়ির পাহাড়, টাইম মেশিন, এগুলো ঠিক আছে। তারপরে আছে লাল পাথরের ঢেউ বলে কবির মনে হয়েছিল, কাকে লিখবে? সর্বনাম পদের উদাহরণ হলো লিখবে। উচ্ছ্বসিত শব্দের সন্ধিবিচ্ছেদ হলো লিখবে। তারপরে হাতিঘরের আদিবাসীরা গ্রাম দেবতা হিসাবে পূজা করে, কাকে, সেটা লিখবে।